সবার সফলতা কামনা করছি। আমার প্রাণপ্রিয় আনপেসিভিয়ান যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। আপনার কাছে যে বক্তব্য খুবই যুক্তিসঙ্গত মনে হবে, সেটা আরেকজনের কাছে পাগলের প্রলাপ বলে মনে হবে। এটা নির্ভর করে আপনি কোন ধর্ম, দল বা মতের কথা করার সমর্থক তার উপরে। তবে আমার আলোচনার মূল উদ্দেশ্য বুঝতে হলে আমার বক্তব্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিবসের মালিক। এখানে আমি আমার বিশ্বাসের আর সর্বময় ক্ষমতার সাক্ষ্য দিচ্ছি যে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহর, সর্বোচ্চ বিচারিক ক্ষমতা কেবল তার। কারো কাছে একটি আবেদনপত্র লিখলে তার ক্ষমতাকে মেনে নেওয়ার ডিক্লারেশন দিতে হবে, যেমন মাননীয় প্রধান শিক্ষক বা মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে না মানলে তার কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার অর্থ কি? তেমনি আমরা আল্লাহর প্রধান বিচারিক ক্ষমতাকে মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছি যে তিনি সকল বিচারকের বিচারক, সকল সম্রাটের সম্রাট, সকল ক্ষমতার উৎস। আকবর, আলেকজান্ডার, চেঙ্গিস, গজনী যত বড় সম্রাটই হন, পৃথিবীর নিয়মের কাছে, প্রকৃতির নিয়মের কাছে তারা কত অসহায়। তারা তাদের এত সৈন্য সম্পদ দিয়ে বার্ধক্য বা মৃত্যুকে ঠেকাতে পারেনি। পীর পয়গাম্বর সবাইকে বার্ধক্য বা মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে স্রষ্টার বিধিত নিয়মেই। আমাদের কৃতকর্মের ফলাফল আমাদেরকে ভোগ করতেই হবে। আমাদের কর্ম অনুযায়ী কর্মফল বন্টন করবেন এই বিশ্বজগতের ভাগ্য বিধাতা। এরপর আমরা একটা দরখাস্তে লিখি, আমি আপনার বিদ্যালয়ে একান্ত বাধ্যগত ছাত্র, অর্থাৎ স্কুলের যাবতীয় নিয়ম কানুন আমি যথাযথভাবে মেনে চলি। স্কুলের নিয়ম কানুন না মানলে আপনার দরখাস্ত মঞ্জুর হবে? ঠিক একই কথা বলছি প্রার্থনায়, ইয়া কানা বধু, আমরা আপনারই ইবাদত করি। এই ইবাদত মানে বন্দেগী বা দাসত্ব, আত মানে বান্দা বা সার্ভেন্ট, আর মাবুদ মানে লর্ড। আল্লাহ আমাদেরকে সার্ভেন্ট হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের জব রেসপন্সিবিলিটি হচ্ছে কোরআন। আমরা আপনারই ইবাদত করি, অর্থাৎ আপনার একান্ত বাধ্যগত গোলাম। আপনি যা করতে বলেছেন আমি তাই করি, আর আপনি যা কিছু করতে নিষেধ করেছেন তা করি না। কিন্তু বাস্তবে আমরা জানিও না আল্লাহ কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন। আমরা আল্লাহর কিতাব পড়েই দেখলাম না, আর বলছি আপনারই ইবাদত করি। ইবাদত মানে আদেশ নিষেধ মেনে চলা। সারাদিন তো মিথ্যা কথা বলছি, আল্লাহর সাথেও মিথ্যা কথা বলছি। আমরা যদি আল্লাহর বিধি নিষেধ মেনে চলতে পারি, পুরো দুনিয়া আমাদের ইক্তেদা করবে। কোরআন আমাদের যা আদেশ বা নিষেধ করেছে তা যদি একদিন পালন করলে বলবেন মাফ করেন ভাই, আগের গুলোই ভালো ছিল। নামাজ পড়তে আর কি কষ্ট, দাড়ি রাখলে আর কি খরচ, এই দুইটা থাকলে তো আপনি আব্দুল কাদের জিলানী। আর কোরআন মানতে গেলে আপনাকে মিথ্যা কথা বলা যাবে না। অলাহুম আজাবুন আলিম, তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকজিবুন, কারণ তারা মিথ্যা বলতো। মিথ্যা কথা না বললে চাকরি থাকবে? চাকরি তো হবে না। চাকরির বায়োডাটা বা ইন্টারভিউতে যা বলছি বেশিরভাগই তো মিথ্যা, জন্ম তারিখে তো ভুয়া। মিথ্যা কথা না বললে ব্যবসা হবে? মিথ্যা কথা কি, কোরআন বলছে বেহুদা আলাপে মগ্ন থাকলে দোজকে যেতে হবে। গীবত গুজব এগুলো তো আরো অনেক বড় অপরাধ। এ বেহুদা আড্ডা গীবত গুজব ছাড়া থাকা কি সম্ভব? পেট ফুলেই তো মরবো। এতিম, আত্মীয় স্বজন, দরিদ্র, মুসাফির এদেরকে অকাতরে দান না করলে বেহেশতের দুয়ার খুলবে না। হুজুরের শর্টকাট ফর্মুলা মোতাবেক 2.5% জাকাত দিলেই হবে, কিন্তু কোরআন বলছে প্রয়োজনের অতিরিক্ত সব দান করে দিতে হবে। সব দিলেই হবে না। অফিসের কলিগ, পাড়া প্রতিবেশী, চেনা অচেনা সবাইকে ছোট ছোট বিষয়ে সাহায্য না করলে কেবল গুনাহ হবে না, সোজা জাহান্নাম। কোনো মানুষকে কষ্ট দেওয়া, গালি দেওয়া মস্ত বড় গুনাহ। ওজনে কম দিলে ভেজাল, নিম্নমানের পণ্য, নকল পণ্য বিক্রি করলে, মানুষকে ঠকালে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করলে সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আর সীমা লঙ্ঘন করলে আল্লাহ দুনিয়াতেই ধ্বংস করে দিবে। রাষ্ট্রীয় দায়িত্ব বা পাবলিক সার্ভিস আমাদের দেশের বাস্তবতা এবং কোরআনের মানদণ্ডে এত কঠিন যে কেউ এ দায়িত্ব নিতে সাহসই করতো না। অপারেটিং সিস্টেম কোরআন হলে লোভ, হিংসা, অহংকার, রাগ, ঘৃণা, প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এসব ফাইল আমাদের অপারেটিং সিস্টেমে ওপেনই হতো না। কোরআনের সকল বিধিনিষেধ নবীজি অক্ষরে অক্ষরে পালন করতেন এবং জীবন ঘনিষ্ঠ এসব বিষয়ে অসংখ্য হাদিসে আরো বিস্তারিত আছে।
কিন্তু তাহা আমরা মানি না। আমরা দাড়ি রাখাকে নবীজির সুন্নত মনে করলেও সত্য বলাকে সুন্নত মনে করি না। এ আসলে কোরআন হাদিস বা সুফি সালাফদের অনুসরণ নয়। মূলত আমরা পরীক্ষার খাতায় আমেরিকার রাজধানীর নাম মস্কো লিখে দিয়ে এসেছি, আর এখন মস্কোকে আমেরিকার রাজধানী বানাতে পৃথিবীর মানচিত্র বদলানোর দাবিতে আন্দোলন করছি। নবীজি সহ প্রকৃত সুফি সালাফদের সবাই কোরআনের অনুসরণ করেছে। এই সরল পথে চলাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এই সরল পথ আরবের ধুলোমলিন বেদুইনদের এক যুগেরও কম সময়ে সারা জাহানের অজেয় পরাশক্তি বানিয়েছে। অতি সামান্য কৃতদাসকে বিস্তীর্ণ জনপদের অবিসংবাদিত নেতা বানিয়েছে। প্রতিদিন আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে কত কিছু চাই, কিন্তু দিন শেষে শূন্য হাত। অথচ যে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা আল্লাহর শত্রু, আল্লাহ তাদের দুহাত ভরেই দিচ্ছে। কখনো কি মনে হয়নি এ কেমন ইনসাফ, এ কেমন ন্যায় বিচার? কেন আল্লাহ আমাদের বিমুখ করছেন? অনেকে আবার ব্যাখ্যা দেন, নাস্তিকরা দুনিয়াতে পাবে আর আমরা আখেরাতে পাবো। সোনালী যুগের মুসলমানরা তো দুনিয়াতেই রাজত্ব করেছিল, আখেরাতেও তাদের মাথায় রাজমুকুটই থাকবে। আমরা সাহাবা আসমাইনের যে সুন্নাহ অনুসরণ করি তা ৩৩ শ্রেণীর যাত্রাপালায় নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করার মতো। দিন শেষে এই নবাবের ৩ বেলা ভাত জোটে না। ইয়াকা নাস্তাইন, আমরা আপনার নিকট সাহায্য চাই। এইবার আমরা মূল আবেদন করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। সরল সঠিক পূর্ণ পন্থা দাও গো মোদের বলি। এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের মূল প্রার্থনা। আল্লাহ আমাদের বলেছেন, চূড়ান্ত সাফল্যের পথ নির্দেশনা চাহিয়া একখানা পত্র লিখো। আমরা $1 মিলিয়ন চাহিয়া আবেদন পত্র লিখলাম যে এত রাস্তাঘাট চেনার সময় নাই, ডাইরেক্ট মিলিয়নার বানাই দাও। হবে না। প্রকৃতি তার নিয়ম ভাঙবে না, আল্লাহর চিরন্তন বিধানের কোনো ব্যত্যয় ঘটবে না। দুনিয়া ও আখেরাতে সাফল্যের যে চিরন্তন নীতিমালা একমাত্র, সে চিরন্তন নীতিমালা অনুসরণ করলেই সাফল্য মিলবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ধন্যবাদ। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ প্রিন্স জামান স্যারকে। চমৎকার ভাবে আজকে টপিক নিয়ে আলোচনা করলেন আমাদের প্রিন্স জামান স্যার। আজকে হয়তো মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।